ওয়েলকাম টু এসএস লার্নভার্স চ্যানেল। আজকের এই ভিডিওতে থাকবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত যে পরীক্ষা সামনে রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই পার্টে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর থাকছে তোমাদের জন্য। আজকের এটি হচ্ছে সেট 1। এর পরবর্তীতে আরও বেশ কিছু সেট আমি আলোচনা করব। তোমরা রেগুলার বেসিসে ভিডিও দেখতে থাকো, আশা করি অবশ্যই তোমরা কোয়েশ্চেন কমন পাবে। তাহলে দেখো, এখানে প্রথম যে প্রশ্ন আছে, প্রশ্নটি আমরা দেখে নেব। প্রশ্নটি দেখো যে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? এটি হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা অপশানগুলি যদি দেখি, দেখো যে অপশান এতে আছে গ্রাম পঞ্চায়েত, বি পঞ্চায়েত সমিতি, সি আছে জেলা পরিষদ এবং ডিতে আছে গ্রাম সভা। তাহলে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি হবে? তাহলে এক্ষেত্রে আমরা যদি আনসার দেখি তাহলে হয়ে যাবে আনসার এখানে অপশান এ, অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতটি হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে যে গ্রাম পঞ্চায়েত হলো পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন একটি স্তর। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব। দেখো যে কোয়েশ্চেন নাম্বার 2-এ যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? তাহলে অপশানগুলি লক্ষ্য করো। অপশান এতে আছে 42তম সংশোধনী, অপশান বি 44তম সংশোধনী, অপশান সিতে আছে 73তম সংশোধনী এবং অপশান ডিতে আছে 74তম সংশোধনী। তাহলে এই যে চারটি অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 73তম সংশোধনী, এটি হবে সঠিক উত্তর। এক্ষেত্রে মনে রাখবে যে 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি সাংবিধানিক যে স্বীকৃতি সেটি কিন্তু পাই। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3-তে আছে যে 100 দিনের কাজ বা MGNREGA প্রকল্পের অধীনে গ্রামীণ পরিবারগুলিকে একটি আর্থিক বছরে ন্যূনতম কত দিনের মজুরিযুক্ত বা কাজের নিশ্চয়তা দেওয়া হয়? তাহলে এক্ষেত্রে অপশান লক্ষ্য করো। অপশান এ আছে 50 দিন, অপশান বি 100 দিন, সি আছে 150 দিন এবং অপশান ডিতে আছে 200 দিন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3-র ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 100 দিন। 100 দিন এটি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে MGNREGA সেই যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা প্রদান করে। প্রতিটি প্রশ্নের দেখার সঙ্গে সঙ্গে তোমরা এর আনসার করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে সেটি কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাও। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্নতে আছে যে গ্রামীণ প্রশাসনের ক্ষেত্রে একটি ব্লকের প্রশাসনিক প্রধান কে? অপশান এ মহকুমা শাসক বা SDO, অপশান বি ব্লক উন্নয়ন আধিকারিক বা BDO, অপশান সিতে আছে জেলা শাসক বা DM এবং অপশান ডি পঞ্চায়েত সমিতি সভাপতি। তাহলে দেখো যে 4-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিক বা BDO, এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নতে আমরা যাব। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখে নাও যে স্বাধীনতা লাভের পর কোন বছর আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1947, অপশান বি 1950, অপশান সি 1956 এবং অপশান ডিতে আছে 1952। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 1947। তাহলে 1947 সালের 15ই আগস্ট দেশভাগের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি?
অপশান এ তিস্তা, অপশান বি দামোদর, অপশান সি ভাগীরথী হুগলি এবং অপশান ডি আছে মহানন্দা। তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি হবে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভাগীরথী নদী, ভাগীরথী হুগলি নদী, এটি হয়ে যাবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। তোমরা কমেন্ট সেকশানে জানাও ভারতবর্ষের দীর্ঘতম নদীর নাম। নেক্সট প্রশ্ন আমরা দেখব যে দেখো 7 নাম্বার কোশ্চেনে আছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ বা আর্টিকেল এটি? তাহলে পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। অপশান এ দেখে নাও যে 243 এ অনুচ্ছেদ, অপশান বি 243 সি অনুচ্ছেদ, অপশান সি 243 ডি অনুচ্ছেদ এবং অপশান ডি আছে 243 কে অনুচ্ছেদ। তাহলে 7-এর ক্ষেত্রে আমরা যদি আনসার দেখি, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, 243 ডি অনুচ্ছেদ, এটি হবে সঠিক উত্তর। মনে রাখবে যে সংবিধানের 243 ডি এই যে ধারা, এই ধারায় পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিধান রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও যে বাল্য বিবাহ রোধ এবং মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ সরকারের কোন জনকল্যাণমূলক প্রকল্পে সরাসরি আর্থিক সহায়তা বা সাহায্য দেওয়া হয়? তাহলে এখানে অপশানগুলি লক্ষ্য করো। অপশান এ লক্ষ্মীর ভাণ্ডার, অপশান বি কন্যাশ্রী প্রকল্প, সি সবুজ সাথী এবং ডি আছে রূপশ্রী প্রকল্প। তাহলে দেখো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশান বি কন্যাশ্রী প্রকল্প, এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো যে কোয়েশ্চেন নাম্বার 9, 73তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির মেয়াদ কত বছর? অপশান এ 4 বছর, অপশান বি 5 বছর, অপশান সি আছে 6 বছর এবং অপশান ডি আছে 3 বছর। তাহলে দেখো 9-এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 5 বছর হবে সঠিক উত্তর, এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। দেখো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত? অপশান এ জলপাইগুড়ি, অপশান বি আলিপুরদুয়ার, অপশান সি আছে কোচবিহার এবং অপশান ডি আছে কালিম্পং। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান বি অর্থাৎ আলিপুরদুয়ার, এটি হবে সঠিক উত্তর। তো দেখো যে বক্সা ব্যাঘ্র যে প্রকল্প রয়েছে এটি হচ্ছে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। তো আজকের জন্য এই 10টি প্রশ্নই আলোচনা করলাম। অবশ্যই তোমরা জানাবে তোমাদের কী ধরনের ভিডিও প্রয়োজন এবং এর আরও নতুন সেট আমি দিয়ে দেব। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে। আশা করি এখান থেকে কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।